যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়। দেখলি তো ঋদ্ধি, তোর সেই ছেলে আজকে সবার সামনে তোর কলেজের মান সম্মান রক্ষা করবে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি আমি গান গাইতে পারছি না কেন? আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? এই তো একটু আগেও স্বাভাবিকভাবে কথা বলছিলাম, সবটা ঠিক ছিল। হুট করে কি হয়ে গেল এটা? আর ইউ অলরাইট গঙ্গা? তোমার কি শরীর খারাপ করছে? তুমি গান গাইতে পারছো না? আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। আমি জানতাম আজ একটা এমন ঘটনা ঘটবে যে তুমি ফাইনালি গানটা গাইতেই পারবে না। মানে তোমার সাথে একটা বড় কনস্পিরেসি করা হয়েছে গঙ্গা। মানে তোমাকে দিয়ে ওপেনিং পারফরমেন্সটা করানো, তারপর তোমার গান গাইতে না পারা, এই সবটা একটা বড় প্ল্যানের অংশ গঙ্গা। আয়ুষের করে একটা কনস্পিরেসির অংশ। আমি সরি গঙ্গা, আমি সত্যি বুঝতে পারি না আয়ুষ তোমার সাথে এত বড় একটা খারাপ কাজ করবে। বিশ্বাস করো, আমি যদি বুঝতে পারতাম একবার হলেও তোমাকে মনে করতাম। আয়ুষ যখন তোমাকে গান গাওয়ার সুযোগটা করে দিল না, তখন আমার একটা খটকা লেগেছিল যে কিছু একটা বড় প্ল্যান করছে। নইলে তুমি বলো না, যেই ছেলেটা আগের দিন তোমার উপর রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করে, সেই ছেলেটা কি করে হাসি মুখে পরের দিন ক্যাম্পাসে তোমার সাথে আসবে? কেনই বা তোমার সাথে কথা বলবে, তাই না? আর প্রোগ্রাম শুরু হওয়ার আগে আয়ুষ আমাকে বলেছিল সবার জন্য এনার্জি ড্রিঙ্ক নিয়ে যাওয়ার জন্য। তারপর ক্লাসগুলোকে নিয়েও কি যেন একটা করছিল। তোমাকে একটা স্পেসিফিক গ্লাস দিতে বললো আমাকে। তারপর তোমাকে ফোর্স করলো শরবতটা খাওয়ার জন্য। আমি না এখনই স্টেজে উঠবো, এখন এটা খেলে আমি... আরে দিশা যখন বলছে খেয়ে নিন। স্টেজে উঠে যদি গলা শুকিয়ে যায় বা শরীর খারাপ করে তখন কি হবে? মুশকিল হয়ে যাবে তো। হ্যাঁ, আর এই জাস্ট জ্বর থেকে উঠেছেন, দুর্বলতা তো আছে। নিন, খেয়ে নিন, নিন। আচ্ছা গঙ্গা, যেই শরবতটা তোমাকে আয়ুষ দিয়েছিল ওর মধ্যে কিছু মেশানো ছিল না? সত্যি আমার খুব খারাপ লাগছে গঙ্গা। আজ আয়ুষের জন্য সবার সামনে তোমার নাক কাটা গেল। সো স্যাড। সত্যি আয়ুষ এটা একদম ঠিক করল না। না না, এটা অসম্ভব। আয়ুষ্মান বাবু এটা কিছুতেই করতে পারেন না। উনি এতটা নিচে নামতে পারেন? খড়িমা, কে ঠিক কে ভুল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু জানি যে স্যার অনেক আশা করে, অনেক ভরসা করে আমাকে এই কলেজে সুযোগটা দিয়েছেন। আর সবার সামনে গান না গাইতে পেরে আমি নিজের সাথে ওনার মাথাটাও হিট করে দিয়েছি। এবার সবটা কি করে ঠিক করবো? আমি কি করে নিজেকে প্রমাণ করব? তুমি বলে দাও খড়িমা, তুমি বলে দাও। নিন, এই মেডিসিনটা খেয়ে নিন। কিসের ওষুধ?
এই ওষুধটা খেলে আপনার গলাটা একদম ঠিক হয়ে যাবে। নিন। আমি কোনো ওষুধ খাবো না। না শুনতে আমি ওষুধটা নিয়ে আসিনি গঙ্গা, আপনাকে খেতেই হবে। নিন। বললাম তো আমি কোনো ওষুধ খাবো না। আপনি এত জেদ করছেন কেন? আপনি কেন বুঝতে পারছেন না এই শরবতটায়? আপনি কি করে জানলেন? ওই ওই শরবত কি আমার গলা বসে গেছে? এখনো তো কথা বলার সময় নেই, আমার শো আছে, যেতে হবে। আর এটা আপনাকে এক্ষুনি খেতে হবে। আমি ওষুধ খাবো না। খাবেন না মানে? আপনার ঘাড় খাবেন। মুখ খুলুন, মুখ খুলুন, আ করুন, আ করুন। আমি খাবো না, ছাড়ুন আমার। নিন, খান। নিন, জলটা খেয়ে নিন। আয়ুষ, উনি কেমন মানুষ, কষ্টও দেন আবার ওষুধও নিজেই নিয়ে আসেন। স্টুডেন্টদের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাকে দেখে আমার সন্দেহজনক মনে হচ্ছে। কারণ স্টুডেন্টদের আড়ালে ডাকছে আর কি যেন বলছে। অন্য কাউকে দেখলেই সতর্ক হয়ে যাচ্ছে, একটাও কথা বলছে না, চুপ করে যাচ্ছে। কিছু তো একটা ব্যাপার আছে ম্যাডাম। ওদের ওপর নজর রাখতে হবে। পুরো বিষয়টা না জানাতে ওরা কেউ যেন কলেজ প্রেমিসেসের বাইরে না বেরোতে পারে। ওকে ম্যাডাম। এখন রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্র নৃত্যের অনুষ্ঠান চলছে, এরপরে একটা রিসাইটেশন যাবে, তারপরেই আমরা উঠছি। যা ঝালিয়ে নেওয়ার এখনই ঝালিয়ে নে। হ্যাঁ, আমার কিন্তু প্রবলেম চাই না কোনো। হ্যাঁ, স্টেজে উঠে চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। and you guys get ready right now. একবার নৃত্য নাট্য শুরু হয়ে গেলে কিন্তু কাউকে ড্রেস আর মেকআপের জন্য বেশি সময় দেওয়া যাবে না। ফটাফট চেঞ্জ করে স্টেজে উঠে পড়তে হবে। ওকে, ফাস্ট। আয়ুষ, ফাস্ট রেডি হও। আরে আমি তো রেডি হচ্ছি, কিন্তু চিত্রাঙ্গদা কই? ওর তো হেয়ার মেকআপ কত সময় লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। লাস্ট টাইম তো দেখলাম ওয়াশরুম যাচ্ছিল। দাঁড়া আমি দেখছি। হ্যাঁ। গাইস, তাড়াতাড়ি রেডি হও, কিন্তু হেয়ার মেকআপ সব কমপ্লিট করো, বেশি টাইম নেই, খুব ভালো হবে। চলো 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 চলো। ঠিক আছে। ওরা নেই মানে আমাদেরই তো লাস্ট স্টেজ, আর চিত্রাঙ্গদার সখীদেরকে নিয়ে তো শুরু, আর এটাই মেন ইভেন্ট। আই নো দ্যাট। আমি এমন কোনো জায়গা নেই ইনস্টিটিউটে যেটা খুঁজলাম না। আমি সব জায়গায় খুঁজেছি, ওরা কোথাও নেই, ইনফ্যাক্ট ফোনটাও ধরছেন। কিন্তু চিত্রাঙ্গদাকে ছেড়ে অনুষ্ঠানটা হবে কিভাবে? নৃত্যনাট্য তো হতেই হবে, না হলে আমাদের পুরো ইনস্টিটিউটের আজকে নাক কাটা যাবে। আয়ুষ, উই নিড টু ডু সামথিং। তুই এদিকটা দেখ, আমি ওদিকটা দেখছি। ওকে? প্রেরণা, না না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আয়ুষ্মান বাবু আমার সাথে কি করে এটা করতে পারে? ওনার আমার সাথে তো ভালোভাবে কথা বলা, আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, এই সবটা মিথ্যে। কি করে এটা হতে পারে? Can we be friends?